এই হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত একদম, মানে এটাই হচ্ছে বর্ডার। এই বর্ডার ক্রস করা যাবে না কোনো মতেই। এই যে টিলাটা দেখা যাচ্ছে এই পর্যন্তই আর কি। হ্যাঁ, এই পর্যন্তই মানুষ আসতে পারে, এর বাইরে আসলে তেমন একটা যেতে পারে না। তো আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। ওই যে কাঁটাতার দেখা যায় ইন্ডিয়ার, ওই কাঁটাতারের ওই সাইডে যাওয়া যাবে না। এখন মনে হয় আমরা 0 পয়েন্টে আছি। তো 0 পয়েন্টে থাকলে এই যে ভিউটা, এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া। আমরা যদি এই টিলাটা দেখি, এই টিলার এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া 1203, আর এই সাইডটা হচ্ছে বাংলাদেশ। 1203, একটা সাইড হচ্ছে বাংলাদেশ আর একটা সাইড হচ্ছে ইন্ডিয়া। তার মানে এই সাইডটা হচ্ছে দুইটা পিঠ। আমি এখন এই যে প্রান্তে রয়েছি এটা হচ্ছে বাংলাদেশের, আর ওইটা ওই সাইডে গেলে ওইটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া ডিরেক্ট ইন্ডিয়া না, এটা হচ্ছে 0 পয়েন্ট। তো এখানে আসলে যে প্রবলেমটা হয় মাঝে মধ্যে, মানে বিএসএফ এবং বিডিআর যারা থাকে বাংলাদেশি, আর অথবা ওদিকে আছে বিএসএফ, তারা কিন্তু একটু ঝামেলা করে। মানে এর জন্য আসলে আমাদের 0 পয়েন্টের ভিতরে যাওয়া একেবারে টোটালি নিষেধ। এরকম একদিন একটা প্রবলেম আমি ফেস করছিলাম, সেক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করা অতীব জরুরি যে বর্ডারে যারা আমরা ঘুরতে আসবো তারা কিন্তু এই বর্ডার ক্রস করা যাবে না। যে একটা সীমানা থাকে নির্ধারিত, ওই সীমানা ক্রস করা যাবে না। আর এখান থেকে যদি আমরা এই সৌন্দর্যটা উপভোগ করি, জাস্ট ওয়াও।